প্রাথমিক অবস্থায় যখন আমরা বিদেশে যাই, অনেকেরই ভাগ্য ভালো থাকে, অনেকের ভাগ্য খারাপ, দুর্ভাগ্য। অনেকে যাওয়ার সাথে সাথে কাজ মিলে, অনেকে যাওয়ার সাথে সাথে কাজ মিলে না, অন্যের বাসায় গিয়ে থাকে, বা যার মাধ্যমে গিয়েছে তার কাছে থেকে অনেক মাস বসা থাকে। নিজের ফ্যামিলি থেকে, বাড়ি থেকে তারা কর্জ করে তো তাকে পাঠাইছে বিদেশ, সে ওখানে গিয়ে কাজ না পাই আবার বাড়ি থেকে টাকা নিয়ে নিয়ে খরচ করে ওখানে থাকতে হচ্ছে। সে জানে সে কোন সিচুয়েশনে আছে, সে জানে সে কেমন ডিপ্রেশনে আছে। যখন তার চাকরি হয়ে যা, বা যারা যাওয়ার পর পর চাকরি হয়ে যা, সারাদিন রাত দিন 24 ঘন্টা তাদের মাথার মধ্যে একটাই চিন্তা থাকে যে আমি দেশ থেকে আসার সময়, বাড়ি থেকে আসার সময় 5 লাখ 7 লাখ 8 লাখ টাকা কর্জ করে আসছি, এই কর্জগুলো আমাকে পরিশোধ করতে হবে। এই কর্জগুলো আমাকে এখান এখানে থেকেই পরিশ্রম করতে হবে, এখানে থেকেই পরিশ্রম করে এই কর্জগুলো আমাদেরকে পরিশোধ করতে হবে। প্রবাসীরা এটাই ভাবে। দেখা গেছে প্রবাসীরা অনেক কষ্ট করে বাড়িতে যখন টাকা দেয়, স্ত্রী ছেলে মেয়ে মা বাবা তারা এই টাকাগুলো বক্ষণ করে বা কর্জ দেয়, তার কর্জ দেয় বা কর্জ পরিশোধ করার পরেও তাদেরকে টাকা দিতে দিতে মনে হয় এটা একটা টাকার মেশিন। টাকা দিতে দিতে তারা কি করে, মানে তাদের বাহিরে খরচ করে, কি পরিমাণ খরচ করা লাগবে তাদের এর থেকে দ্বিগুণ বেশি তারা খরচ করে। তারা একটা ভাব নিয়ে থাকে এলাকার মধ্যে যে আমার বাবা বিদেশে আছে, আমার ভাই বিদেশে আছে, আমার সন্তান বিদেশে আছে, বিদেশে আছে, আমার স্বামী বিদেশে আছে। এই ভাব নিয়ে তারা খরচ করে। আদৌ কি তাই? যে লোকটা বিদেশে আছে, যে লোকটা প্রবাস জীবনে অনেক কষ্ট করতেছে, সারাদিন পরিশ্রম করে আসার পর বাসার মধ্যে এসে নিজের রান্না নিজেই করে, নিজের খাবার নিজে খায়, নিজের জামাটা নিজেই পরিষ্কার করে, নিজের বাজারে নিজেকেই করতে হচ্ছে। সারাদিন পরিশ্রম করে আসার পর কোনো ব্যক্তির ইচ্ছে করবে না সে গিয়ে রান্না করে গিয়ে রান্না করবে। কোনো ব্যক্তির ইচ্ছে ইচ্ছে করবে না যে তার জামাটা সে ওয়াশরুমে গিয়ে জামাটা পরিষ্কার করবে। তারপরেও করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? এই ফ্যামিলির কারণে। অথচ ফ্যামিলি তাকে বুঝে না। অথচ যেই সন্তানের জন্য করতেছে ওই সন্তানই তাকে বুঝতেছে না, যে স্ত্রীর জন্য করতেছে ওই স্ত্রীই তাকে বুঝতেছে না, যে মা বাবার জন্য করতেছে তারাও বুঝতেছে না তার কষ্টটা। কত কষ্ট করতেছে প্রবাস জীবনে সে। প্রবাস জীবন কত কষ্টের জীবন, যে প্রবাসে গিয়েছে একমাত্র সেই বুঝে, আর কেউ বুঝে না। প্রবাসে তারা রাত দিন পরিশ্রম করে বাড়িতে যখন টাকা দেয়, তারপরও বলতেছে তাদের টাকা হয় না, তাদের আরো অনেক টাকা, অনেক টাকার শর্ট। শুকর নাই, সবর নাই, কিছুই নেই তাদের ভিতরে। কিন্তু দেখা গেছে লোকটা রাত দিন 24 ঘন্টাকে এক করে নিজের ঠিক মতন ঘুম না গিয়ে 5 7 8 বছর 10 বছর 20 বছর কেউ লাগাতার পরিশ্রম করতে আছে এই ফ্যামিলির জন্য। দিন শেষে তারা পাচ্ছে কি ফ্যামিলি থেকে? একটু সুন্দর আচরণ পাচ্ছে? পাচ্ছে না। অধিকাংশ ফ্যামিলিতে এগুলা পাচ্ছে না তারা। ছেলেটা বিদেশ গেছে, ছেলেটা বাহিরে গেছে, যাওয়ার পর থেকে ফ্যামিলি কি পরিমাণ ডিপ্রেশন দিচ্ছে। তার মাথার তো একটা ডিপ্রেশন আছেই যে আমি 5 লাখ 7 লাখ 8 লাখ টাকা করে জোগাড় আসছি, এগুলা পরিশোধ করতে হবে। এর পাশাপাশি ফ্যামিলি ডিপ্রেশন দিচ্ছে, ছেলে ডিপ্রেশন দিচ্ছে, মেয়ে ডিপ্রেশন দিচ্ছে, বাবা দিচ্ছে, মায়ে দিচ্ছে, স্ত্রী দিচ্ছে, যাদের কাছ থেকে কর্জ করে আসছে তারাও দিচ্ছে। কিন্তু এখানে বিদেশ আসার মূল কারণ হচ্ছে ফ্যামিলির মুখে হাসি ফুটানো, অথচ ওই জিনিসটা ফ্যামিলি বুঝে না। এই জন্য আমাদের যাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যারা বিদেশে আছে, সকলে এই জিনিসটা খেয়াল করবো, তাদেরকে যেন বাড়তি কোনো প্রেশার না দেওয়া হয়। বাড়তি প্রেশার দেওয়ার দ্বারা তাদের মস্তিষ্কের ক্ষতি হয়, তাদের দেমাগের মধ্যে ক্ষতি হয়।
তারা কখন কি করবে কিছুই বুঝতেছে না, ঠিকমতো কাজেও মন থাকে না। এই জন্য এই জিনিসগুলো থেকে বিরত থাকবো, যেন প্রবাসীদেরকে কোনো প্রকার চাপ, প্রেশার, ডিপ্রেশন, ফ্যামিলিগত যেই কোনো সমস্যা তাদেরকে না ফালানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।